ক্রোমে এই যে বুকমার্কগুলো আছে, এই বুকমার্কগুলো কিভাবে করতে হয় এই বিষয়টা জানেন না। যদি নতুন ক্রোম আপনি ওপেন করেন, ফার্স্টে কিন্তু আপনার এই বুকমার্কগুলি থাকবে না। তো এই বুকমার্কগুলো কিন্তু আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। তো এটা কিভাবে করব? এটা ক্রিয়েট করার জন্য আপনি ফার্স্টে এই 3 ডটে যাবেন। এই পাশে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবেন। এই বুকমার্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট, কোনো কিছু আমার শর্টকাট করা বা কোনো কিছু সেভ করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো আমি এখান থেকে যে সেটিংয়ে একটু ক্লিক দেবো, সেটিংয়ে ক্লিক দেওয়ার পর এই পাশে চলে আসবেন। আসার পরে দেখেন এখানে পারফরমেন্স অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন পাবেন। ঠিক আছে, অ্যাপিয়ারেন্স থেকে আপনি এখান থেকে এই যে দেখেন নিউ ট্যাব পেজ একটা আছে, তারপরে হচ্ছে এখানে আছে দেখেন শো বুকমার্ক বার। তো এইটা যদি আপনি অন করে দেন, ঠিক আছে, এটা যদি অন করা থাকে তাহলে আপনি এখানে একটা জায়গা পেয়ে যাবেন, এই উপরে একটা স্পেস পেয়ে যাবেন। আর যদি অফ থাকে এরকম, তাহলে উপরে কিন্তু কোনো স্পেস থাকে না। একটু খেয়াল করেন, আমি এটা অন করে দিচ্ছি, এটা আমি একটু অন করে দিচ্ছি। এই যে অন করে দিলাম, তখন উপরে একটা জায়গা তৈরি হয়ে গেল। হ্যাঁ, আমি একটু কাছে যাই, এই যে উপরে একটা জায়গা তৈরি হয়ে গেল, এরকম একটা জায়গা তৈরি হয়ে গেল। আর আমি যদি এটা অফ করে দিই, তাহলে দেখেন এই জায়গাটা কিন্তু চলে গেছে। তো এটা আপনারা ফার্স্টে অন করে দেবেন, এটা অন করে দেবেন। অন করার পর এখানে একটা জায়গা তৈরি হয়ে যাবে। তারপর আপনি প্লাস আইকনে আসবেন। প্লাস আইকনে আসার পর এখান থেকে আপনি আপনার যে কোনো বুকমার্ক কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। যেমন আমি এখানে যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর এই যে অ্যাড পেজে যদি ক্লিক দিই, তাহলে দেখেন আমার এখানে একটা অপশন চলে আসবে। তো এখানে আপনি কোনো সফটওয়্যার হোক, কোনো শর্টকাট যদি করে রাখতে চান, তাহলে এখানে আপনি সেটার একটা নাম দিতে পারেন। নাম দেওয়ার পর আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। আমি কোনো নাম দিলাম না আপাতত। এই যে দেখেন আমার এখানে একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। যেমন এখানে দেখেন আমার অনেকগুলো একটা, তারপরে একটা শর্টকাট করা আছে, একটা সোশ্যাল মিডিয়া, একটা এআই টুলস, এরকম বিভিন্ন আপনি শর্টকাট করে রাখতে পারেন। তারপরে যে কোনো একটা লিঙ্ক কপি করে এনে আপনি এখানে পেস্ট করে দিলেই, এই যে এখানে পেস্ট করে দিলেই আপনার এর ভিতরে কিন্তু আপনার শর্টকাট হয়ে থাকবে। তখন জাস্ট আপনি এক ক্লিকে, এখানকার মতো এক ক্লিকে আপনি যে কোনো ট্যাবে অথবা যে কোনো অ্যাকাউন্টে চলে যেতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।